কোনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি। সে যে যত প্রিয়জন হোক না কেন, যত আপনজন হোক না কেন, দেখবেন সবাই আমরা চুটিয়ে একে অপরের সাথে অভিনয় করে যাই। যে মানুষটা আজ আপনাকে এত বেশি ভালোবাসে, দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনাকে টোটালি ভুলে গেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। দেখবেন দুদিন বাদে সেই মানুষটাই বলছে, তুমি আমার সাথে আর যোগাযোগ রেখো না, আই হেট ইউ। বাস্তব এটাই। ওই যতদিন আপনি দিতে পারছেন, যতদিন আপনি সেই মানুষটার উপকার করতে পারছেন, তার স্বার্থে আপনি লাগতে পারছেন, আপনি ভালো। মানে আপনার মতো ভালো মানুষ আর এ তল্লাটে নেই, এমনটা বলবে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনার সেই সামর্থ্য নেই, আপনি হচ্ছে কঠিন পরিস্থিতিতে পড়েছেন, চাকরি বাকরি কাজ বাজ সব হারিয়েছেন। দেখবেন এইসব প্রিয়জন আপনজনেরাও সব পালিয়েছে। একটা সময় যারা বলেছিল না, ভাই তুই বিপদে পড়লে আমাকে একটিবার জাস্ট ফোন করিস, বেশ বিপদে তো পড়েছেন, ফোন করুন। হ্যাঁ, রিং হবে, কিন্তু উত্তর পাবেন না। এটাই আসবে যে নাম্বারে আপনি ফোন করেছেন এখন উত্তর দিতে পারছেন না, বা হয়তো বলবে বিজি আছে। বাস্তব এটাই। আপনি নতুন চাকরি পেয়ে পার্টি দেবেন ভাবছেন এইসব বন্ধু বান্ধবদের সাথে, ভাই চাকরিটা ছেড়ে যাওয়ার পর দেখবেন যাদের নিয়ে পার্টি দিয়েছেন না, তারা আপনার সাথে মিশছে না, তারা আপনার খোঁজ খবরই নিচ্ছে না। তাই জীবনের প্রথম স্যালারি পিতামাতার হাতে তুলে দিন ভাই। আপনার জীবনের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছেন আপনার বাবা মা, আপনার পিতামাতা, আপনার পরিবারের জন্য আপনি এই জায়গায় আসতে পেরেছেন। ভাবুন না শৈশবে সেই সব দিনগুলোর কথা। আমরা আমরা যখন আমাদের মাথায় হাত পেয়ে যায়, আমরা ভুলেই যাই পিতামাতার কথা। ভাই বেস্ট ফ্রেন্ড বলুন, সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী বলুন, সবটাই আমাদের পিতামাতা। তাই কখনো জীবনে বাবা মাকে কষ্ট দেবেন না ভাই। জ্ঞানত বা অজ্ঞানত যদি কষ্ট দিয়ে থাকেন ভাই, ক্ষমা চেয়ে নেন। প্রত্যেক বাবা মা চান তার সন্তান সন্ততি যেন ভালো থাকেন, যেন সুস্থ থাকেন। তারা আমাদের যে কাজগুলো করতে বারণ করেন ভাই, তারা জানেন যে এই কাজটা করলে তার সন্তানের ক্ষতি হতে পারে, তাই তো বলেন। আর আমরা উল্টো ভাবি, আমরা উল্টো বুঝি। বাবা মা ক্ষতি চাইছেন আমাদের ভালোবাসেন না, তাই আমাদের বিপক্ষে কথা বলছেন। আরে না ভাই, তারা এই বয়সটা পেরিয়ে গেছেন, তারা জানেন। তাই জীবনে যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাবেন, বাবা মায়ের সাথে আলোচনা করুন, পরে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবেন, আগে বাবা মায়ের সাথে আলোচনা করুন, কারণ তারাই আপনাকে সুবুদ্ধি দেবে। পকেটে যখন টাকা থাকবে না, কাজবাজ ছেড়ে যাবে, সব বন্ধু বান্ধব পালাবে, কিন্তু আপনার বাবা মা তারা ছেড়ে যাবেন আপনাকে, বুঝলেন? কারণ তাদের কাছে টাকা নয়, আপনি তাদের কাছে বড়, তাদের কাছে আপনি অমূল্য রতন। তাই প্লিজ বাবা মাকে কষ্ট দেবেন না ভাই, কখনো কষ্ট দেবেন না। যা হয়েছে এবার অন্তত বদলে ফেলুন। ভালো থাকবেন।